আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আজকে একটা নতুন আধুনিক নিত্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো হিন্দুরা গরু বেচতে আছে না মুসলমান হয়ে গেছে, এ নিয়ে খুবই সমস্যা হইতে আছে। তো ভিডিওটা আপনারা দেখবেন, হিন্দুরা কি বলতে আছে। গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে হবে। একাধিক লাইনে শুধু সারি সারি গরু এ মাথা থেকে একবার শেষ প্রান্তে পর্যন্ত গরু সব নিয়ে গিয়ে আমাদের নবান্নকে দাঁড় করাতে হবে। গরু নিয়ে নবান্নে পৌঁছে যাবেন। 14 বছর পরে গোমাতাকে খাওয়া যায়, তাহলে এই 14 বছরের জন্য কি শুধু তোমাদের গোমাতা? এই বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। এক্ষুনি যে তাহলে হচ্ছে গলায় দড়িতে মরলে ভালো হয়। তো সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। আমাদের তো গরু বিক্রি না করলে আমাদের চলবে না, আমরা কি করে খাবো? আমাদের তো ব্যবসায়ী এইটা, দুধ শেষ হবে গরু বিক্রি করবো। গরু নিয়ে তাহলে নবান্ন ছেড়ে দিয়ে আসবো না বেঁধে দিয়ে আসবো? তারা বলছে এই গরু নিয়ে নবান্নে পৌঁছে যাবেন। একটা গরুর দাম 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি করে, বউদের গয়না, শ্বশুর বাড়িতে গয়না এনে, ভাইদের গয়না নিয়ে সব বন্ধক দিয়ে এসব গরু বাছুর খেয়ে মানুষ করেছি। এইসব টাকা আমরা কি দেবো? ইন্টারেস্টের টাকা লোয়ার এসে 5 লাখ টাকা, এসব টাকা আমরা কমতে দেবো? তাহলে তো আমাদের তো পালাবার ছাড়া রাস্তা নেই। আত্মহত্যা করতে হবে। আমার এখনই 15 লাখ টাকা দেনা আছে। আমাদের রাস্তায় বসে যেতে হবে, ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের মরণ ছাড়া রাস্তা নেই, গরুগুলো কি করবো আমরা? আমাদের কোনো বিকল্প নেই। ছেলের আমার কান্নার অবস্থা, মা আমার পড়াশোনা বন্ধ গেলে আমি কি করব? দাঁড়িয়ে আছি ভাঙড় থানার নারকেলবেড়িয়ার ঘোষপাড়া। একেবারে এই ঘোষপাড়া বলতে এই ঘোষপাড়াতে প্রতিটা পরিবারে কম বেশি হলেও আমি দেখাবো খাটাল আছে। তাদের দুধের ব্যবসার সাথে সাথে গরুর যে ব্যবসা, সেই গরু তারা কুরবানির সময় বাজারজাত করে এবং একটা মোটা অঙ্কের টাকা তাদের আসে। সেই টাকা দিয়ে তারা প্রচন্ড লেবার পোষে। দেখুন এখানে যারা দেখাবো, বেশি অর্ধেক মানুষ কিন্তু লেবার শ্রমিকের কাজ করে এখানে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমি গরুর চিত্রটা দেখাবো যে গরুগুলো দেখুন, এক একটা গরু কোনোটা 3 লাখ, 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ পর্যন্ত বিক্রি হয়। তাদের একটা মোটা অর্থ উপার্জন হয়। কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি, সরকারের যে আইন আছে, সেই আইনে যে পরিস্থিতি এসছে যে 14 বছরের উপরের গরু তারা বিক্রি করতে পারবে বা কুরবানি করতে পারবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কুরবানির সময় গরুর যা আইন সরকার করেছে তাতে কিন্তু গরু বিক্রি হবে না। কি বলবো? আমাদের গরু তো বিক্রি হবে না, তাহলে সরকারের সেই ব্যবস্থাটা আগের থেকে তো জিনিসটা চালু ছিল না, আমরা তো জানতাম না। তাহলে আমাদের সেই বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। আমাদের প্রচুর টাকা দেনা আছে, আত্মহত্যার পথেই আমাদের যেতে হবে। সব ইন্টারেস্টে টাকা নেওয়া, আমরা এই ব্যবসার উপরে করে খাই। তাহলে আমাদের মৃত্যু ছাড়া লাইন নেই। সরকার আমাদের সেই ব্যবস্থা না করে দিলে আমরা কি করবো? সরকার বলছে যে হিন্দুত্ব সরকার এসছে, তাদের সুবিধা হবে, উপকার হবে। আপনি একজন হিন্দু মানুষ, তারপরে আপনার এই সমস্যার বিষয়ে কি বলবেন? আমার সমস্যা, এই জিনিসটা তো চালু ছিল না, নতুন সরকারে সেটা চালু করেছে। তাহলে সরকার সেই জিনিসটা আমার পরিষ্কার আমাদের সময় দিক, যে এই বছরটা অন্তত সময় দিক, সামনের বছরে নতুন প্রকল্প চালু হবে। এই ব্যবস্থা না করলে আমাদের তো পুরো মরে যাওয়ার তাল। কত টাকার গরু আছে আপনার কাছে? আমাদের খাটালে কম বেশি 10-20 লাখ টাকার এক একজনের কাছে গরু আছে। খুব কম, ছোট আর বেশি তার আরো বেশি এক একজনের কাছে 40-50 লাখ, 70 লাখ, 80 লাখ টাকার গরু আছে। দেনা আছে মার্কেটে কত? মার্কেটে আমাদের 8 লাখ, 10 লাখ, কারো যে যেমন বড় ব্যবসা করে তার তেমন দেনা আছে। সরকার যে পজিশন করে দিত গরু বিক্রি, তাহলে গরু কি করবেন আপনারা? সেই চিন্তার জন্যই তো আমাদের মৃত্যু ছাড়া কোনো লাইন নেই। সরকার সেই রাস্তা যদি না বার করে, আমাদের মৃত্যু ছাড়া কোনো লাইন নেই। নাহলে সরকার আমাদের গরু নিয়ে কোনো একটা রাস্তা বলে দিক যে এই রাস্তাটায় তোমরা চলো। আমাদের তো আমরা যে কিছু একটা কর্ম করে খাবো, আমাদের তো একটা ব্যবস্থা করে দিতে হবে, সেটা করে দিই। এই সময় এতদিন এর আগে তো আপনাদের গরু বিক্রি হয়ে যায় না দাদা? হ্যাঁ অনেক কি কোনো বিক্রি শুরু হয়েছে? একদম হয়নি, 2-1টা বিক্রি হয়েছে, সে গরু সব রিটার্ন করে দিচ্ছে সব। আর একটি খাটালে পৌঁছে গেছি, সেই খাটালের চিত্র তুলে ধরবো। আর একজন দিদি ভাই গরু ব্যবসা করেন, ইতিপূর্বে আমি সেখানে পৌঁছে গেছি। খাটালের গরুগুলো দেখাতে বলবো। একটা গরু, কোনো খাটালে 55, কোনো খাটালে 100, কোনো খাটালে 150, 200 করে গরু আছে। এটা কিন্তু সম্পূর্ণ ঋণ নিয়েই তারা কিন্তু এই খাটাল শুরু করেছে। দিদি ভাই, কত বছর এই ব্যবসা করছেন আপনারা? আমাদের 50-60 বছরের এই ব্যবসা। 50-60 বছর? হ্যাঁ। আচ্ছা, কাদের কাছে গরুগুলো বিক্রি করেন? ওই মুসলিমদের কাছে বিক্রি করা হয়, কুরবানিতে আমরা একটা পয়সা পাই। তারপরে এতে আমাদের ভুসির দোকানে টোকানে অনেক দেনা হয়ে যায়। সেই সময় এই সময় গরুটা বিক্রি করে অনেক 6 মাস বসে খায়। তারপরে এই সময় গরু বিক্রি করে আমরা সেই দেনাটা মেটাই, বা ওই ব্যাংকে থেকে ঋণ নিই, গোল্ড লোন নিয়ে আমরা সেই সব দেনা এই সময় মেটাই, নিয়ে আবার নতুন করে গরু তুলি। মানে সমস্ত কিছু এখানেই ঢেলে? হ্যাঁ 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 হ্যাঁ। একেবারে যেটা বলতে যাচ্ছে যে ওনাদের জীবনের যত উপার্জন এবং দেনা করে সমস্ত কিছু এই ব্যবসায় নামান। আবার কুরবানির ঈদে গরুগুলো বিক্রি হয়ে যাওয়ার পরে সেই দেনাগুলো ওনারা শোধ করেন। আপনার নামটা বলবেন? মামুনি ঘোষ। আচ্ছা, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, 9 তারিখে সরকার গঠন করেছে, হিন্দুত্ববাদী সরকার, তারা বলছে হিন্দুত্ব জয় হয়েছে, তারা সরকারে বসে যাচ্ছে। বসে যাওয়ার পরেই কিন্তু 13 তারিখে যে নোটিশ জারি করেছে যে 14 বছরের বয়স্ক গরু তাদের কুরবানি করতে হবে। এতে দেখা যাচ্ছে যে আইন সরকার নিয়ে এসছে, প্রতিটা থানায় কিন্তু অর্ডার দিয়েছে, পুলিশের সঙ্গে কথা হচ্ছে, তাতে কিন্তু মানুষ কুরবানি করতে পারেন। আপনাদের গরুগুলো বিক্রি হবে না, কি হবে তাহলে? তখন তো আমাদের সব মারা যাবে, কেউ বাঁচবে না। এত গরুকে খাবো, নিজেরা খেটে খাবো কি আর গরুকে খাবো কি?
হ্যাঁ এতগুলো গরু সব তো বসে গেছে, কারো দুধ নেই, এরা গাভিনও হবে না। একটা গরু এক্ষুনি 1 লাখ টাকার কম গরু কেনা যায় না, 80,000 90,000 1 লাখের কম গরু কেনা যায় না। এটা বিক্রি হয় কত টাকায়? ওই এরকম বিক্রি হয় 1 লাখ হয়তো 1.5 লাখ, এরকম যে যেরকম গরু সেই হিসেবে চেয়ারা হিসেবে বিক্রি হয়। আর তো মাত্র কয়েকদিন বাকি আছে কুরবানিতে, এখনো পর্যন্ত কি কেউ কেনা বেচা হয়েছে? না 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 হয়নি, 2-1টা ঝাড়ও হয়েছে, বলছে আমরা টাকা ফেরত দাও। তারা ফেরত চাচ্ছে। হ্যাঁ। কি করবেন এখন? গরু বিক্রি হবে না ধরুন। সেটাই তো কথা, সেইটাই তো আমরা চিন্তা, আমাদের রাত দিন ঘুম নেই। এই টাকাগুলো আপনারা কোথা থেকে জোগাড় করে এইসব করেছেন একটু যদি বলেন। আমাদের ব্যাংকে থেকে লোন নিয়েছি, অন্য লোকের কাছে 4 টাকা 5 টাকা হারে ইন্টারেস্টের টাকা নিয়েছি, সেটা তাদের তো ইন্টারেস্ট দিতে হবে, আবার মানে আসল টাকা দিতে হবে, সেগুলো আমরা কোথায় পাবো? রাস্তা কি আপনাদের? কিছুই নেই এখন, আপনারা কি করবেন দেখেন, সরকার কি করবেন দেখেন। আমাদের তো এবছরটা অন্তত ছাড়ুক, পরের বছর নয় না হয় না হবে, এবছর অন্তত ছাড়ুক। এর উপরে তো অনেক পৃথিবী আমার মন বলে অর্ধেক লোক করে খাচ্ছে, মানে মিষ্টির দোকান টোকান সব বন্ধ হয়ে যাবে। এর দুধ না থাকলে মিষ্টির দোকান চলবে কি করে? আর এইসব গরু একবার ছাড়া 2বার দুধ দেয় না, একবারই বাছুর আনলে একবারই শেষ। এখানে হিন্দু মুসলমান সবাই ভাই ভাই একসঙ্গে বসে এক জায়গায় খাওয়া দাওয়া সব করি। এই কাকিমা আমাদের সামনেই আছে। আমাদের একটা কথা হলো, এই যে ব্যবসাটা আমরা করে খাই, এই ব্যবসার ওপরই আমাদের ভাত ভিত্তি। আমরা তো লেখাপড়া জানি না, প্রথম কথা হলো আমরা ভোট দিন এই কারবার নিয়েই যুক্ত, দুধের